নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ বাংলাদেশি সহ ৩০ জনের পরিবার এখনো পাননি ক্ষতিপূরণ। প্রায় একই অবস্থা আহতদের। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স বলছে বিষয়টি আদালতে ঝুলছে। কারো পরিবার দেয়নি প্রয়োজনীয় নথিপত্র। তবে ইউএস বাংলা কর্তৃপক্ষের দাবি, আহতদের চিকিৎসা সেবা সহ ক্ষতিপূরণ পেতে সহযোগিতা করছেন তারা। মাহফুজ কামালের রিপোর্ট। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি BS211-8 মডেলের। শুধু উড়োজাহাজটির বিমা বাবদ $70 লাখ পেয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দুর্ঘটনায় উড়োজাহাজটির ৭১ আরোহীর মধ্যে নিহত হন ৫১ জন, যাদের ২৭ জনই বাংলাদেশি, ২৩ জন নেপালের আর ১ জন চীনের। আহত ২০ জনের মধ্যে বাংলাদেশে ছিলেন ৯ জন। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স জানায়, তাদের সাথে চুক্তি অনুযায়ী নিহতদের ক্ষতিপূরণ বাবদ জনপ্রতি $৫১,১২০ নির্ধারণ করা হয়। সেই হিসেবে বাংলাদেশের এখনো পর্যন্ত নিহত ১৯ জনের পরিবার ১১,২১ লাখ টাকা পেয়েছেন। এখনো কোনো ক্ষতিপূরণ পাননি ৮ জনের পরিবার। আহত ৯ জনের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন ৬ জন। টাকার অঙ্কে $2,১২,০০,০০০। এখন তো আমি চিকিৎসা দিন না, কেউ তো একটা ডাক্তার নিয়ে আসেনি আমার কাছে যে আমি কি অবস্থায় আছি, তো আমার চিকিৎসা কেমনে বাকি রইল। ওনারা ওনাদের পক্ষ থেকে যতটুকু পেরেছে ওনারা করেছে, এখানে নিয়ে আর এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আহত নেপালের ১০ নাগরিক পাননি একটি টাকাও। নিহতদের ২৩ জনের মধ্যে মাত্র ২টি পরিবারকে দেয়া হয়েছে $৫১,১২০। মালদ্বীপের আহত এক নাগরিকও এখনও চিকিৎসাধীন। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স বলছে, ক্ষতিপূরণ কে পাবেন তা ঠিক করবেন আদালত। কারো কারো বেলায় বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় দেরি হচ্ছে। এখন যারা বাকি আছে তার মধ্যে একটা পরিবার ছিল এমডি রফিক জামান, তার স্ত্রী এবং তার একটা বাচ্চা ছোট ছিল। এই ৩ জনের একজন এখনো পর্যন্ত কাগজপত্র দিতে পারে নাই। ক্যাবিন ক্রু ৪ জনের মধ্যে একজন যে স্টুয়ার্ডেস ছিলেন শারমিন আক্তার নাবিলা, এখনো পর্যন্ত উনি কোনো কাগজপত্র দিতে পারে নাই। ইনজিওর্ড আমাদের যে ৯ জন বাংলাদেশি ছিলেন তার মধ্যে ৬ জনকে দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যে ৩ জন আছে তার মধ্যে একজন হলো আপনি যে বললেন পা কাটা গেছে, মিস্টার কবির হোসেন। ওনার চিকিৎসা এখনো শেষ হয় নাই। টোটাল এতজনের মধ্যে এই কজন পাইছে, এই কজন পায় নাই, এটার পিছনে ইন্স্যুরেন্স কোম্পানি দায়ী দায়িত্ব নেই। এটা সম্পূর্ণ নেপালের আদালতের ব্যাপার। ইউএস বাংলা বলছে, আহতদের চিকিৎসা সেবা সহ ক্ষতিপূরণ পেতেও দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। বাট যে দুটো ঘটনা ঘটে গেছে, এটা আমি বলবো যে ইটস এ কোইন্সিডেন্স যে একই বছরে ব্যাক টু ব্যাক দুটো ঘটনা ঘটেছে। বাট আমরা প্রথম দিন থেকে যেই সেফটি কনসার্ন ছিলাম, এখন পর্যন্ত আমরা সেটাই বজায় রাখছি। চলতি বছর ২৮ জানুয়ারি নেপালের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য পাইলট আবিদের মানসিক অবস্থাকে দায়ী করা হলেও তা অস্বীকার করে আসছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।